আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সমস্ত রকমের ভোগ স্থিতপ্রজ্ঞা মানুষের মধ্যে যে কোনো রকমের বিকার উৎপন্ন করাতে অসমর্থ হয়ে ওর মধ্যেই সমাহিত হয়ে যায়। অর্থাৎ স্থিতপ্রজ্ঞা মানুষ সমস্ত ভোগকে উপভোগ করেও আসক্তি থেকে মুক্ত থাকে। আর সামান্য মানুষ তো ভোগের পদার্থর পেছনে দৌড়ে গিয়ে নিজের জীবন লীলা শেষ করে দেয়। কিন্তু স্থিতপ্রজ্ঞা মানুষ জীবনের যাত্রা জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায়। সামান্য মানুষ রাত্রিতে অন্ধকার হওয়ার সাথে শুয়ে পড়ে এবং সূর্য উদয় হওয়ার সাথেই জেগে যায়। কিন্তু যোগীর দৃষ্টিতে দেহ শোয়া জাগা গুরুত্বপূর্ণ না। কর্মযোগী জ্ঞানের প্রকাশকে দিন এবং অজ্ঞানের অন্ধকারকেই রাত বলে মনে করে। পার্থ, ঋষিদের সম্বন্ধে অজ্ঞান রাত্রিবেলার অন্ধকার মতো হয়। সংসারী মানুষের রাত্রিবেলার সময় অজ্ঞানী পাচনশীল সংসারিক সুখ উপভোগে ব্যস্ত থাকে। জ্ঞানী এবং যোগী জেগে থাকে এবং পরমাত্মার চিন্তন করতে থাকে। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा। হে কেশব, দয়া করে স্থিতপ্রজ্ঞের কোনো স্পষ্ট উদাহরণ দিয়ে বোঝান। হে অর্জুন, বিশাল এবং অথাহ সমুদ্রের স্বভাব স্থিতপ্রজ্ঞা মানুষের মতোই হয়। হে পার্থ, নদীতে যদি বেশি জল এসে যায় তাহলে ওই নদীতে বন্যা হয়। ওর ঝড়ো ঢেউ নদীর কোনা ভেঙে দিয়ে চতুর্দিক ধ্বংস করে দেয়। এই অবস্থা একটি ছোট মনের ব্যক্তির হয়। একটু সম্পত্তি, একটু সফলতা ওর হজম হয় না, আর সম্পত্তি এবং সফলতার নেশায় মতো হয়ে ও মর্যাদা ভেঙে দিয়ে একজন ছোট লোকের মতো ব্যবহার করতে আরম্ভ করে দেয়। কিন্তু স্থিতপ্রজ্ঞা মানুষ একটি সমুদ্রের মতো হয়, যার মধ্যে চতুর্দিক থেকে নদীর জল ক্রমাগত জমা হতে থাকে। কিন্তু সমুদ্র ওইভাবেই শান্ত থাকে। নদীর জল সমুদ্রের ভেতরে মিশে গায়েব হয়ে যায়, আর সমুদ্র কখনোই নিজের কোনা ভাঙে না। ওর মধ্যে জলের স্তর ওই রকমই থাকে। এটাই স্থিতপ্রজ্ঞা হওয়ার অবস্থা হয়। है स्थित प्रज्ञ तो ऐसा सागर है स्थित प्रज्ञ तो ऐसा सागर ज्ञानी जिसकी थाह न पाई सारे
सबको निज में समोले, निज सीमा नहीं तोड़े रे। होके विपुल जल राशि का स्वामी, मर्यादा नहीं छोड़े रे। এইভাবেই সমস্ত রকমের ভোগ স্থিতপ্রজ্ঞা মানুষের মধ্যে যে কোনো রকমের বিকার উৎপন্ন করাতে অসমর্থ হয়ে ওর মধ্যেই সমাহিত হয়ে যায়। অর্থাৎ স্থিতপ্রজ্ঞা মানুষ সমস্ত ভোগকে উপভোগ করেও আসক্তি থেকে মুক্ত থাকে। পার্থ, এই ধরনের স্থিতপ্রজ্ঞা মানুষ পরম শান্তি প্রাপ্ত করে। এই ধরনের স্থিতপ্রজ্ঞা মানুষই দেশের কল্যাণ করে, লোক কল্যাণ করে। আর সামান্য মানুষ তো ভোগের পদার্থর পেছনে দৌড়ে গিয়ে নিজের জীবন লীলা শেষ করে দেয়। কিন্তু স্থিতপ্রজ্ঞা মানুষ জীবনের যাত্রা জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায়। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণের কথন অনুযায়ী স্থিতপ্রজ্ঞ মানুষ আসক্তি থেকে মুক্ত থাকে। কিন্তু যখন কোনো মানুষ সংসারে থেকে সংসারকে ভোগ করতে থাকে, তাহলে যারা দেখবে তারা তো ওকে ভোগী বলবে, তাই না? হ্যাঁ দেবী, স্থিত প্রাজ্ঞ মানুষের এই চিন্তা একদম হয় না। যে কোনো সংসারী লোক ওকে কি ভাবে? ও সংসারের ভোগ অধিকার মুক্ত অনুভূতিতে ভোগ করে। এই ধরনের স্থিত প্রাজ্ঞ মানুষ যদি কোনো নাটকীর নৃত্য দেখে, তাহলে ওটাকেও ভগবানের লীলা মনে করেই দেখে। তাহলে কোনো মানুষ এটা কি করে জানতে পারে কোনো ব্যক্তি আসক্তির অধীনে আছেন, অথবা স্থিতপ্রজ্ঞ ও ভোগী নাকি যোগী? দেবী, যেমন চন্দ্রমার আসল রূপ রাত্রিবেলার অন্ধকারে দেখা যায়, ঠিক ওইভাবেই একজন আসল যোগীর প্রকাশ রাত্রিবেলার অন্ধকারেই প্রকট হয়। কারণ যখন সম্পূর্ণ সংসার ঘুমিয়ে থাকে, ওই সময় যোগী নিজের হৃদয়ে জ্ঞানের দীপ জ্বালিয়ে ও নিজের ভক্তির সাধনা করে। পার্থ, সামান্য মানুষ রাত্রিতে অন্ধকার হওয়ার সাথে শুয়ে পড়ে এবং সূর্য উদয় হওয়ার সাথেই জেগে যায়। কিন্তু যোগীর দৃষ্টিতে দেহ শোয়া জাগা গুরুত্বপূর্ণ না। কর্মযোগী জ্ঞানের প্রকাশকে দিন এবং অজ্ঞানের অন্ধকারকেই রাত বলে মনে করে। পার্থ, ঋষিদের সম্বন্ধে অজ্ঞান রাত্রিবেলার অন্ধকার মতো হয়। সংসারী মানুষের রাত্রিবেলার সময় অজ্ঞানী পাচনশীল সংসারিক সুখ উপভোগে ব্যস্ত থাকে। জ্ঞানী এবং যোগী জেগে থাকে এবং পরমাত্মার চিন্তন করতে থাকে। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुने। सबके लिए जो रात जिसे संसारी नींद में सो के गंवाए, जोगी जन उस रात में जागे, ध्यान धरें और अलख जगाएं। एक ही रात को भोगी जोगी, एक ही रात को भोगी जोगी अपने अपने
बिताएं। एक ही रात को भोगी जोगी अपने अपने ढंग से बिताएं। भोगी सोए जोगी जागे, भोगी खोए जोगी पाए। भोगी सोए जोगी जागे, भोगी खोए जोगी पाए। হে কেশব, যেমন কি আপনি বলছেন যে জ্ঞানযোগ কর্মযোগ থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে কর্ম করার এবং যুদ্ধ করার উপদেশ কেন দিচ্ছ? আমাকে সংহার করার প্রেরণা কেন দিচ্ছ? পার্থ, আমি এটা তো বলিনি যে জ্ঞানযোগ কর্মযোগ থেকে শ্রেষ্ঠ। আমার বলার অর্থ এটা ছিল না। আসলে তুমি ভুল বুঝেছ। হে পার্থ, যেমন সাধারণ দৃষ্টি দিয়ে দেখার পর একই নগরে দুটো আসার রাস্তা দেখা যায়, একটি পূর্ব দিক থেকে আসছে আর অন্যটি দক্ষিণ দিক থেকে। কিন্তু যেইভাবে ওই দুটি রাস্তা আলাদা আলাদা দিক থেকে এসেও একই নগরে পৌঁছে যায়, ঠিক ওইভাবেই জ্ঞানযোগ আর কর্মযোগ দুটো আলাদা আলাদা সাধনা, কিন্তু ওর লক্ষ্য একই। আর দুটি রাস্তা দিয়েই সাধক ভগবানকেই পায়। সেই জন্য দুটো যোগই উত্তম, কিন্তু জ্ঞানের ওপরে ভিত্তি সংখ্যা যোগের সাধনা কঠিন হয়। এর জায়গায় কর্মযোগের সাধনা সহজ। হে অর্জুন, আমি পূর্বকালেও এই লোকে নিবাসীদের জন্য দু ধরনের নিষ্ঠার কথা বলেছিলাম, জ্ঞানীদের জন্য অথবা সন্ন্যাসীদের জন্য জ্ঞান যোগের, আর যোগীদের অর্থাৎ কর্মযোগীদের জন্য কর্মযোগের। এই দুটো রাস্তাই ভগবানের কাছে পৌঁছে দেয়। लोके अस्मिन्नद विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानक ज्ञान योगेन सांख्यानाम कर्म योगेन योगिनाम। और निष्पाप मैंने सांख्य योग कर्म योग दो प्रकार निष्ठा इस लोक में बताई है। सांख्य योगियों की निष्ठा का आधार ज्ञान योग, निष्ठा योगियों ने कर्म योग ही से पाई है। कर्म बिन किए निष्कर्म दाना पाए नर, कर्म काटने को विधि कर्म की बनाई है। केवल ये कर्म त्याग देता नहीं सिद्धि लाभ, निष्ठा सांख्य योग में तो कर्म ही से आई है। হে মহাদেব, প্রভু এটাই বলছেন যে সন্ন্যাস যোগী হোক অথবা কর্মযোগী হোক, দুটো পরিস্থিতিতেই প্রাণী কর্ম থেকে পালাতে পারে না। তাহলে কোনো যোগী এই নিষ্ক্রিয়তার অবস্থাকে কি করে পেতে পারে? দেব, যখন প্রাণী নিজের সমস্ত কর্মকে নিষ্কাম ভাবনার মাধ্যমে যখন ঈশ্বরকে সমর্পিত করে দেয়, তখন এই কর্মযোগে এই ফল পাওয়া যায় না। এই ভানে ওই প্রাণীর নিজের সমস্ত কর্ম দিয়ে ঈশ্বরকে সমর্পিত করে
নিজেকে প্রবেশ করে আরো স্বয়ং নিষ্কাম হয়ে যায়। এই ব্রহ্মলীন কর্মের নাম নিষ্ক্রিয়তা।